আসসালামু আলাইকুম। আজকে মিষ্টি কুমড়ের ভিতরে সুস্বাদু মুরগির মাংসের রেসিপি দেখাবো। মিষ্টি কুমড়ের বোটাটা ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিলাম, তারপরে উঠিয়ে নিলাম, তারপরে মিষ্টি কুমড়ের ভিতরে সবগুলো উঠিয়ে নিলাম, তারপরে মাংসগুলো ধুয়ে কুচি কুচি করে নিলাম, হলুদ মরিচের গুঁড়া মেখে নিলাম, আলু আলু দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে পেঁয়াজটা কড়াইতে দিয়ে তেল দিয়ে দেবো, মাংসটাও দিয়ে দেবো, আলুটাও দিয়ে দেবো, ভালোভাবে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন গরম মশলা দিয়ে দেব, তারপরে তেজপাতা দিয়ে দেব, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব, ভালোভাবে বাটা মশলা দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে দেব, সয়াবিন তেল দিয়ে দেব, তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে আবারও মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর মিষ্টি কুমড়ের ভিতরে একটু তেল দিয়ে দেব, তারপর মাংসটা মিষ্টি কুমড়ের ভিতরে ঢেলে দেব, মাংসটা সব দিয়ে দেব মিষ্টি কুমড়ের ভিতরে। একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দেবো, মিষ্টি কুমড়ের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এই মিষ্টি কুমড়টা চুলায় জাল দেওয়া হচ্ছে, 30 মিনিট রাখতে হবে। 30 মিনিট পর আমার এই রান্না করা হয়ে যাবে। এখন মিষ্টি কুমড়টা ভালোভাবে দেখিয়ে দিলাম, এখন ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, উপরেরটা নিচে দিয়ে দিতে হবে সুন্দর করে। এই ঝোলগুলো হয়ে গেছে মাখা মাখা। মিষ্টি কুমড়টা এখন উঠিয়ে নেব, মাংসটা ঢেলে নেব। সুস্বাদু মুরগির মাংস রান্না করা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়টা দেখাবো কি অবস্থা মিষ্টি কুমড়টার ভিতরে। এখন ভাত নিয়ে নিলাম, আমি এখন খাবো।